আজকে অনেক দিন পরে আবার ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি। অ্যাকচুয়ালি ভোর 6টা নাই, 5:30টাতে অ্যালার্ম দিয়েছিলাম, উঠতে উঠতে 6টা বাজিয়েছি। এরই ভেতর শিবানীদির আসার কথা ছিল, এটো বাসা তো রেখে যাওয়া যাবে না, কারণ তোমরা তো বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে আমরা আবার ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি, কাদের সাথে ঘুরতে যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, কী কী মজাদার ঘটনা ঘটালাম ঘুরতে গিয়ে, সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি একটা গাউন পরেছি। এটা কিন্তু হালকা ফুলকা, দেখে মনে হচ্ছে প্রচণ্ড হয়তো গরম লাগছে ফুলাতা, কিন্তু না, ভাগ্যিস আমরা এটাতে পড়েছিলাম, কারণ আমরা এখন বেরোবো এসি বাস করে। আর এসি বাসে যে কী কনকনে ঠান্ডা, ও মাই গড, যারা উঠেছো তারা জানো, মানে লিটারালি মনে হচ্ছে আমরা শীতের জায়গায় বসে রয়েছি। যাই হোক, এখন আমি যখন রেডি হচ্ছি তখন কিন্তু প্রচণ্ড গরম। অলরেডি আমরা যে ঘরটার ভেতরে রাতের বেলা এখন শুই রিসেন্টলি, তো সেই ঘরটার ভেতরে এসি চলছে, লিটিল গোল্ডও ঘুমাচ্ছে। লিটিল গোল্ডের বাবা আমার বড় ননদের বাড়িতে গেছে, কারণ তোমরা তো জানতেই পারছো আজকে যে ট্যুরটা অর্গানাইজ করা হয়েছে এটা হলো মোদি কেয়ার বলে একটা মানে প্রোডাক্টের হয়, সংস্থা হয়। তো ওখানে আমার বড় ননদ বিজনেস করে, তো তার আন্ডারে আমরা সবাই একটা লেগ দুটো লেগ করে করে আছি। তো আমাদের সবাইকেই মানে ট্যুরে নিয়ে যাচ্ছে, ফ্রিতে নয়, আমরা টাকা দিয়েই আমরা আমাদের মতন যাচ্ছি। আর এটা মোটামুটি তোমাদের ওই 30-40 জনের একটা টিম বাস ভাড়া করা হয়েছে, ভলভো বাস। এখন জামাইবাবু চলে এসছে, কারণ আমি প্রত্যেক বাড়ি বুঝতেই পারছো সমস্ত বাচ্চা কাচ্চা সব কিছু গুছিয়ে একার হাতে বেরোতে লেট হই। তো জামাইবাবু এসছে, আমাদের যা টলি টলি রয়েছে সেগুলোকে নিয়ে গিয়ে বাসে তো তুলতে হবে। আর যেহেতু এসে ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকলে আমরা তাড়াতাড়ি করে নেবো, তার জন্য। মনা, তুমি একটু চুপ করে বসো। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই মুহূর্তে দীঘাতে রয়েছে, লিটিল গোল্ড সমানে আমাদের যে হোটেল রুমটা রয়েছে তার যে বেডটা রয়েছে তার উপর লাফালাফি করছে। তো যাই হোক, সকালবেলা লিটিল গোল্ডকে রেডি করে দিয়েছি। আজকে না একটা ভুল করেছি, আমি মেয়ের বাবা সবাই মিলে শুধু মুখে বেরিয়েছি। মানে লাস্ট টাইম যখন বা এর আগেও যতবার বেরিয়েছি ভগবানকে প্রণাম করতে যেমন ভুলি না, কিছু মুখে দিতেও ভুলি না, বাট আজকে মিস্টেক হয়ে গেছে। দাঁড়ানোর মতন লোক না, আমি মোবাইল টোবাইলগুলো নিয়েছি, মোবাইল নিয়ে চার্জার যদি না নিয়ে থাকি আর কোনো ইয়ে নেই, চার্জার থেকে গেল, ব্যাস থেকে গেল। এখন এই যে গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে উঠে আমার মা বাবার কোলাঘাট যাবে, কোলাঘাটে গাড়ি দাঁড়াবে। আমার প্রচন্ড মানে গা বমি হওয়ার পাকানোর আগে করে বলছি ঘুমিয়ে পড়বালি গাড়ি এই যে এখন দাঁড়িয়েছে, যেটা রয়েছে কোলাঘাটে। এখন চাটা একটু খাবো, আর মুখটা তিতও হয়ে গেছে, সে সকালবেলা কিছু না খেয়ে বেরোনো না, আর মুখ বন্ধ করে বসে রয়েছি। চলো এখন একটু নামা যাক, মা বাবু অলরেডি নেমে গেছে। ব্রেকের জন্য আমরা এখানে নেমেছি, বিশেষ করে যারা ওয়াশরুমে যাবে তাদের জন্য খুবই ভালো হয়েছে। বাট আমরা যেহেতু বাড়ি থেকে মানে আমরা ক্লিন হয়ে বেরিয়েছি, তো আমাদের আর অত ওয়াশরুমে যেতে হয়নি। মুখের ভেতরটা প্রচুর তিতো হয়ে গেছে, যেহেতু আমার একটু ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে। সকালবেলা কিচ্ছু খাইনি, এক ফোঁটা জলও ইভেন মুখের ভেতরে এখনও দিইনি, তো মুখটা তিতকুটে লাগছে। ফার্স্টে ভেবেছিলাম কিছু খাবো না, তারপর যেহেতু নামানামি হাঁটাহাঁটি অনেক সকাল থেকে হচ্ছে, সেই 5:30-6টার থেকে, তো স্বাভাবিকই একটু খিদে পেয়ে যায়। আর লিটিল গোল্ডেরও খিদে পেয়েছে, তো আমি এখান থেকে এক কাপ লিকার চা খেয়েছি। আর পরে আমি এখান থেকে এক বাটি ডিম ভাজা নিয়েছিলাম লিটিল গোল্ডকে খাওয়ানোর জন্য, কারণ লিটিল গোল্ড ছোট্ট মানুষ, ওকে আবার কখন ওখানে পৌঁছাবো আমরা দীঘাতে, তখন পৌঁছে তারপর খাওয়া দাওয়া। আমাদের সকালে ব্রেকফাস্ট বলতে আমরা হালকা ফুলকা কেউই সেরকম কিছু খাইনি, যে যেটুকু নিয়ে গেছিলো চিড়ে ভাজা, বাদাম ভাজা, ডাল ভাজা, সবাই সেটুকু খেয়েছে। আর তারস্বরে দেখো তোমাদের কপু যন্ত্র নাক ডাকছে লাগবে। তো লিটিল গোল্ডের এখানটায় দেখলাম ডিমের পোচ পাওয়া যাচ্ছে, তো আমি বললাম যে ডিমের পোচ আছে এখানে, তাহলে ডিমের পোচ দিয়ে দিলে তো লিটিল গোল্ডকে মানে বাসে যেতে খাইয়ে দিতে পারবো, নাহলে অনেক সকালবেলাও ঘুম থেকে উঠেছে। তো আমি এখন লিটিল গোল্ডের যে ডিম ভাজাটা সেটা হওয়ার অপেক্ষা করছি, কারণ আমার নামতেই অনেকক্ষণ টাইম লেগে গেছে। অত বড় একটা ভলভো বাসের ভেতর আগের লোক ঢুকুর করে নামবে, তারা একটু ফাঁকা হবে চা বিস্কুটের দোকান থেকে, তারপর গিয়ে সে কিনা লাইন পাবো। তো আমাদের জন্য সবাই ভীষণ কোঅপারেটিভ ছিল, বাসে সবাই ওয়েট করছিল, যার জন্য আমাদের মোটামুটি 30 মিনিটেরও বেশি টাইম আমাদের এই কোলাঘাটে লেগে গেছে। তারপর আমরা সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে সবাই সবার মতন উঠেছি, রাস্তায় আর কোথাও এখন দাঁড়াবে না।
এখন সোজা আমাদের যেটা হোটেল রুম রয়েছে সেখানে নিয়ে যাবে। এই যে বাসের ভেতরে ঢুকে অ্যাকচুয়ালি মা বাবু একদম ফ্রন্টের সিটে বসেছিল, তার পাশে একটা সিট ছিল সেখানে তোমাদের গপুদাকে দিয়েছিল, আর পেছনে আমাকে 3 জনের যে সিট ছিল সেখানে দিয়েছিল, আর বলেছিল অল্টারনেটভাবে লিটিল গোলকে নিয়ে বসতে। কিন্তু কি করেছিলাম আমি পরে না উঠে গেছিলাম, কি বলো তো আননোন পার্সনের পাশে বসলে আনকমফোর্টেবল, সেও ফিল করে আমিও ফিল করি, যাতে দুজনের কারো প্রবলেম না হয়। আমি তারপর বড় ননদের সিটে গিয়ে বসেছিলাম। আর লিটিল গোল যেহেতু দাদু দিদুকে ছেড়ে যাবে না, ও এখানে দাদু দিদুর কাছেই ছিল। তারপর আমি তাহলে লিটিল গোলের বাবাকে বললাম, তাহলে আমরা ফার্স্টে যে সিটটাতে বসেছিলাম তুমি তাহলে সেখানে বসো, আমি বদ্দির সাথে গিয়ে অ্যাডজাস্ট করি, আর জামাইবাবু আর তোষান এদিক ওদিক যে কোনো একটা জায়গায় অ্যাডজাস্ট করবে। বাসে মোটামুটি ভলভো বাসে কটা সিট থাকে, 50 জন মতন থাকে, ওনার 4 জনের সিট এক্সট্রা ছিল, মানে সেই 4টে সিট এখনও ফাঁকা ছিল, 4 জন মতন যেতে পারবে। লিটিল গোল্ডের জন্য ভাগ্যিস ডিমটা বুদ্ধি করে এনেছি, নাহলে মেয়েটা অনেকক্ষণ ধরে আমার বলছে মা খিদে পেয়েছে, বাট ওর মন মতন জুত মতন কোনো খাবার হচ্ছে না বলে খাচ্ছে না। ডিমটা খাওয়ানোতে একটু মনেরও তাসাল্লি, মাথারও তাসাল্লি। এবার জানো তো আমি আর সেরিক্রো বা সেরেলাক্স যেটা সেটাকে ক্যারি করিনি। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, রুম দেবে তারপর যাবো। বাবু আমার ভেতরে চলে গেছে, ননদ যাচ্ছে, দেখা ওদেরকে দেখা। ও আমাদের দুজন সব ওপরে না আগে থেকে তুমি না সব স্লট বলে দেবে, স্লট বলে এত লোক না দাঁড়িয়ে রয়েছে। চশমাটা তো ম্যাচিং হয়ে গেছে। একে তো এসির ভেতরে ছিলাম, এসি থেকে গাটা একটু ঠান্ডা হতে না হতে এই প্রখর রোদের ভেতরে কি যে একটা লাগছে শরীরটা, মাথাটা ঝনঝন করছে আমার। রুমে গিয়ে মাথার ব্যথা একটা ওষুধ খেয়ে নেব। ওই দেখো গান শুরু হয়ে গেল। আমাদের রুমগুলো আগে থেকেই কার কোনটা দেওয়া হবে সেটা ঠিক করা ছিল, তো বাবু আর মায়ের রুমটা দিয়ে দিয়েছে। মেবি আমি যদি ভুল করে না থাকি ওদের রুম নাম্বার হলো 704, আর আমাদের 710, আর আমাদের রুম নাম্বারটা হলো 704। হোটেলটা খুবই ভালো, আমাদের এটা ফার্স্ট টাইম নয় যে আমরা 5 স্টার হোটেলে থাকতে এসেছি। এর আগে লাস্ট টাইম আমরা যখন গেছিলাম সেটাও হোটেল প্রাইম বলে একটু ভেতরের দিকে মন্দারমণিতে, ওখানে ছিলাম। এবং তারপরে নিউ দীঘা না ওল্ড দীঘা কোথায় একটা ছিলাম, সেটা একটা রেপুটেড ভালো একটা রেটিং দেখে 5 স্টার রেটিং দেখে সেই হোটেলে ছিলাম। সেখানে এরকম সুইমিং পুল ছিল, বাট এইটাতে যেহেতু নতুন এসছি, আর মানে হোটেলটা সত্যি নো ডাউট ভীষণই ভালো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো হোটেলের নামটা কি, অ্যাকচুয়ালি হোটেল থেকে যেহেতু প্রমোশনের জন্য আমাকে কোনো টাকা দেয়নি, তো আমি ফ্রিতে সবসময় বলি কারো কোনো প্রমোশন করি না। মোটামুটি ভালো, মন্দের জন্য ভালো, আর সেই হোটেলটায় থাকতেই পারো, কোনো সমস্যা কিছুই নেই। তো বাবু মাকে নিয়ে এখন লিফটে করে আমরা 2nd ফ্লোরে যাচ্ছি। আমি আমার বড় ননদকে আগেই বলেছিলাম যাতে আমার ওপেন ব্যালকনি থাকে। আমাদের রুমটাতে হলো লাইট জ্বলছিল না, মানে আমাদের রুমে না, মা বাবুর রুমটাতে লাইট জ্বলছিল, তো গোপাল আমাদেরটা জ্বালাতে পেরেছে, তাই না দৌড়াতে যাচ্ছে। দাঁড়াও ওটা কি আমি টিপতে হবে, পেরেছো? কিসে টিপতে হবে? কি টিপলো তো দেখলাম গোপাল, এটা টিপলাম ওটা না, ওটা মানে বেল, ওটা না, এটা জুতো পরে ঢুকে গেছে সব ঘরে। ইমা কেন বাইরে চলে যাচ্ছে? না ও বাইরে চলে কি চুরি করবে না, জুতো কে নেবে? ওই দেখ হিসি করতে গেছে, 1 কিলোমিটার হিসি করছে, পড়ে গেল যেতে যেতে। এরকম সোজা এরকম জল কেন ঘরে দিতে হবে? এ কি জল কেন? না না ইস্যু করি না, ইস্যু জল না, এটা জল। এত জল এই যে মুছে গেছে না কি করেছে? মুছে গেছে ওই যে জল, সব জল এত খেয়ালই করিনি, চোখে কাদা হয়ে গেল। হ্যাঁ এই যে মাদের পাশেও ব্যালকনি আছে। মাদের রুমটা বেশি ভালো, এই দেখো তোমাদের এখানটা থেকে রাস্তা দেখা যাচ্ছে, আমাদেরটা থেকে রাস্তা না বিল্ডিং দেখা যাচ্ছে। জলে ভরা, দাঁড়া আমি মুছতে বলো, এই গপু ফোন করো তো, ফোন করে একটু মুছে দিতে বলো তো, নাহলে বাচ্চা কাচ্চা সব পড়ে মরে যাবে। একটা দিয়েছে আর নাকি দিয়ে দিয়েছে নাকি? আসো ঘরে আসো, আসো ঘরে আসো, জামাটা চেঞ্জ করে নি। দেখি তোমার পিপি কি বলে, জামা চেঞ্জ করে খেতে যাবো নাকি, 2টো বাজে, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আসো 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 ঘরে আসো। রুমে ঢুকেছি, রুমে ঢুকে আমরা প্রচন্ড টায়ার্ড। আর লিটিল গোল দেখো যক্ষের ধনের মতন, ও দাদু দিদি ওকে চিপস আর চিড়ে ভাজা কিন্ডার জয় 2টো, ওর বাবা একটা কিনে দিই। তুমি এখানে একটা কিনে দিয়েছো, তোমারটা এখানে আছে, ও সব পোটলা বেঁধেছে, এটা ওর সম্পত্তি। আর লিটিল গোল কোন ড্রেসটা পরবে দেখো, এটার নাম কি বলো তো? এই ড্রেসটা আজকের নয়, লাস্ট বছর পুজোতে কিনেছিলাম, অনেক বড় সাইজ কিনেছিলাম, যে এরকম সুইমিং পুলের হোটেলে ঘুরতে গেলে পরবো বলে। হ্যাঁ তো এখন এটা নয়, ওখান থেকে কি সোজা সুইমিং পুলে চলে যাবে সবাই? হ্যাঁ ওখান থেকে সুইমিং পুলে চলে যাবে না, আমাকে তো তাহলে ঘরে আসতে হবে। আমাকে তাহলে এই ড্রেসটা পরালেও হবে না, আমাকেও একটা অন্য ড্রেসই পরাতে হবে। তো এখন আমরা সুইমিং পুলে যাবো বলে ড্রেস পরবো, তো আমি এই ব্ল্যাক কালারের গাউনটাকে রেখেছি, এটা পরে যাবো ভেবেছি। আর লিটিল গোলকে না না তোমার অন্য ড্রেস আছে, ওটা সুইমিং পুলে যাওয়ার সময় পরবো। তো চলো শুধু ড্রেসটা পাল্টে ফটাফট খেতে যেতে হবে, প্রচুর খিদে পেয়েছে। লাঞ্চের টাইম 1টা থেকে, এখন অলরেডি 2টো বাজছে।
চলো মা চলো চলো ড্রেস পারলাম। হ্যাঁ এবার লিটিল গোল্ডেন এবারের ট্রিপটাতে এসে কে কতটা মজা করেছে জানি না, বাট লিটিল গোল্ড প্রচণ্ড এনজয় করেছে, কারণ ও দিদু দাদুকে পেয়েছে, ওর আর কিচ্ছু চায় না। তো লিটিল গোল্ডকে ব্যাক টু ব্যাক ড্রেস পরাচ্ছি, ড্রেস পাল্টাচ্ছি, এই সমস্ত ড্রেস নিয়ে কিন্তু আমি LSS এরিনাতে গেছিলাম। লিটিল গোল্ড এবং আমি দুজনেই আমাকে মিশো থেকে আমরা ড্রেসগুলোকে কিনেছিলাম, বাট সেখানে গিয়ে ঠিকঠাক মতন তো লিটিল গোল্ডের ফটোও তুলতে পারিনি, আমিও ভিডিও বানাতে পারিনি। তো সেই সমস্ত ড্রেসগুলোই এখন এখানে পরছি, যেগুলো পরা যায়। আর যেগুলো শীতের ভোটকা মোটকা উল্লুকের মতন, সেগুলো তো আর পরা যায় না। আবার খুব তাড়াতাড়ি শীতের দেশে ঘুরতে যাবো তখন ওগুলো পরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্সোনালভাবে আমার ভীষণই ফেভারিট, তার জন্য এই ড্রেসগুলোকে আমি রেখে দিয়েছিলাম। যদি শীতের দেশে না হয়, এখানে এসে আমি জানতাম যে আমি দীঘা ঘুরতে আসবো, তখন দীঘা মন্দারমণিতে এই ড্রেস পরবো। তো এখন লাঞ্চ হচ্ছে, লাঞ্চে আজকে ভালো ভালো রান্না করেছিল, রান্নাটা নো ডাউট ভালো। এখানে সাদা ভাত ছিল, ডাল ছিল, মাছের কালিয়া ছিল, চিকেন ছিল। তো আমরা যে যেমন পেরেছি খেয়েছি, খেয়ে দিয়ে এখন ভাবছি যে একটু সুইমিং পুলে নামবো, কারণ জল টলমল টলমল করছে। আমরা কেউ এখনও স্নান করিনি, ফ্রেশ হইনি, সুইমিং পুলে যাবো ওটা ভেবেই। তো ভেবেছি একবারে সুইমিং পুলে নামবো, নেমে তারপর ঘরে গিয়ে ড্রেস পাল্টে রেস্টি আমাদের মোদি কেয়ারের যে মিটিং সেই মিটিংটা স্টার্ট হবে। তোমাদের থেকে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে আমি কত বছর ধরে মোদি কেয়ার করছি। অ্যাকচুয়ালি মোদি কেয়ার ব্যাপারটা কী বা বিষয়টা কি আমি জানতাম না। আমার বড় ননদ জবে থেকে ডিপিটা খুলেছে আমার বরের অফিসের ওখানটায়, তো তবে থেকে আমারও ওই খাতায় নাম লেখানো হয়। শুধু আমার ইভেন নয়, আমার আমার দেওর, আমার বর সবাই কম বেশি মোদি কেয়ারের খাতায় নাম লেখানো আছে। সব এখানে জমা করছে। এখানে রিমোটটা পাচ্ছি না তো, গোপু রিমোটটা কোথায়? আমি তো এসে এসিতে লাগালাম, এসিটা বন্ধ করে রেখে দিয়ে যাও, কারণ যেহেতু ঠান্ডার ভেতর থেকে আসবো, এসে আর এসি হাওয়া খাওয়া যাবে না। বন্ধ হচ্ছে না কেন? এই বন্ধ হচ্ছে না, বন্ধ এমনি বন্ধ হয়ে যাবে, এমনি কি কোনো ভাবে বন্ধ হবে না? আমি বলে দিচ্ছি। কাকে বলে দেবে? এটা অফ করে দাও। ও আচ্ছা আচ্ছা, তো চলো চলো আমরা বেরোই, আমাদের হয়ে গেছে, আর দেরি করলে হবে না, সুইমিং পুলের পর আর ঢোকার চান্সই পাবো না। চলো, তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার একটু লিপ গ্লস লাগাবো। অনেক দিন পরে লিটিল গোলকে নিয়ে সুইমিং পুলে এসে ভীষণই মজা লেগেছে। আর মেয়েটা তো একদম সুইমিং পুলে নামার জন্য এক পায়ে খাড়া। ওকে এখন যদি বলি ঝাঁপ দে, হ্যাঁ ঝাঁপ দিয়ে দেবে, যদি সুইমিংটা পারতো। আমি না ভাবছি লিটিল গোলকে সুইমিংয়ে ভর্তি করব, কিন্তু আমি যা খবর পেলাম, মানে আমরা যেখানে থাকি মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে, ওখানে 3 বছর 3.5 বছরের বাচ্চাদের সুইমিং পুলে মনে হয় সাঁতারটা শেখানো হয় না, আমি যতদূর শুনেছি। এবার সঠিক কি ভুল তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আর ভীষণ মজা লাগছিল, বাবু ছিল, লিটিল গোল ছিল, আমিও ছিলাম, সবাই আমরা নাচানাচি করছি। কি বলো তো, বাবু গেঞ্জি পরেনি, বারবার বাবুকে দেখালে কি হচ্ছে বলো তো, আবার কমেন্ট সেকশনটা অফ করে দিতে পারে। কিন্তু কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকে না, ইউটিউব ফেসবুক সব জায়গাতেই। তো লিটিল গোলকে বাবু বারবার করে বলছিল ওই যে গোল যে চাকাটা রয়েছে ওর উপরে বসাতে, বাট আমি বললাম ওই হুইলটার উপরে ও ভাসতে পারবে না, কারণ ওটা অনেকটা বড়, ও সেই আন্দাজে অনেকটাই ছোট। এই দেখো লিটিল গোল্ডের নাচটা দেখো, এত সুন্দর নেচেছে আজকে আমার মেয়েটা। মানে ওই সুইমিং পুলে যে কটা লোক ছিল তো ছিল, তার পেছনে দেখো সব সিকিউরিটি গার্ড বা হোটেলের যারা স্টাফ ছিল তারাও পর্যন্ত বেরিয়েছে লিটিল গোল্ডের নাচ দেখার জন্য। আমি তো নিজেই জানি না আমার মেয়ের ভেতরে এত ট্যালেন্ট রয়েছে যে ও এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে এইটুকু 3+ বয়সেই নাচানাচি শুরু করতে মানে পারবে। যাই হোক, সবাই বলবে মা নাচতে পারে তাই মেয়েও নাচছে, ব্যাপারটা ওরকম নয়। কিছু কিছু জিনিস থাকে ইনবর্ন ট্যালেন্ট, যেটাকে বলা হয় সো কল্ড। তো আমার মনে করে আমার মেয়ের ভেতর সেটা আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কখনোই নিজের মেয়েকে আন্ডার এস্টিমেট করি না, যেমন আমার নিজেকেও আন্ডার এস্টিমেট করি না। কারণ আমি যদি নিজের প্রশংসা নিজে না করতে পারি, আমি আর 5 জনেরও প্রশংসা মন খুলে করতে পারবো না। ইউনিভার্স এমন একটা জিনিস, তুমি 10টা হাততালি যদি তাকে দাও ইউনিভার্সের অন্য লোকদের, ইউনিভার্স তোমাকে অটোমেটিক্যালি এরকম 10টা হাততালি দিয়ে দেবে। কারণ LSS এর যে প্ল্যাটফর্মটা আমি গেছিলাম, সেখানে এত হাততালি আমার জন্য বেজেছে, আমি তখন ভাবতাম যে আমি কি করেছি যে কি এমন করেছি। মানে কোনো অনুষ্ঠান হতো বা কোনো ধর আমাদের গেম হতো, ভালো রেজাল্ট করলে সবার জন্য আমরা ক্ল্যাপ করতাম। তো ক্ল্যাপ করাটা আমি মনে করি খুবই প্রয়োজন। কেউ কিছু করলে সেটা অ্যাপ্রিসিয়েট করা, মন খুলে তার তারিফ করা, এটা সবসময় আমি পজিটিভভাবে নিই। এবং তোমাদেরকেও সেই কথাই বলবো, কাউকে দেখতে সুন্দর লাগছে মুখের উপর বলো তোকে না আজকে খুব সুন্দর লাগছে, না আমি ওকে বলবো না ওকে সুন্দর লাগছে তাহলে ওর বেশি ঘ্যাম বেড়ে যাবে, না পজিটিভ থাকো, দেখবে মানে ইউনিভার্সও তোমার সাথে সমস্ত পজিটিভ জিনিসগুলো দেবে। তো এখানে কিন্তু আমি ভীষণই পজিটিভভাবে মোদি কেয়ারের যে মিটিংটা রয়েছে সেটা অ্যাটেন্ড করেছি। এর আগে বহুবার আমার বড় ননদ বলেছে মোদি কেয়ার মানে সিনসিয়ারলি মোদি কেয়ার করলে এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, বাট আমার কি বলতো টাইম হতো না, তো তার জন্য আমি করতাম না। কিন্তু এখন একটু নর্মাল হয়েছে। আর বড় ননদ যেহেতু আমার বড় দিদির মতন, সে যে কথাটা বলছে তাকেও আমার হেল্প করা হয়ে যাবে এবং আমার নিজেকেও নিজে হেল্প করা হবে। কি আছে ব্যাপারটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। তো এসে ভীষণই মজা করেছি সবার সাথে, কারণ এখানে অলমোস্ট সবাই আমাকে চেনে আর আমিও কম বেশি সবাইকে চিনি, কারণ সবাই আমার ব্লগ দেখে। এখন আমাদের আর কোনো কাজ নেই, আমরা ঘুরতে চলে গেলে ভালো করতাম। এখানে পাশেই মার্কেট আছে, এই সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করলেই হয়ে যেত, ও বলে দিত যে কিভাবে যাবো। এখান থেকে বেশি না 10-20 টাকা দিলে, বেশি না 11টা 12টা পর্যন্ত সি বিচ খোলা থাকে, মানে সি বিচ এখান থেকে 10 টাকা দিলে নামিয়ে দেবে।
তো আমরা আর ওইখানে দাঁড়াই না, আমরা এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। 10টা-11টা নাগাদ আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, তখন খাওয়া দাওয়া করবো। কত ফটো, কত ভিডিও, বাবা রে বাবা। এখানটায় আলো আছে, মুখের উপরে আলো পড়ছে এখানটা। তোমার মুখে আলো পড়ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে আলো পড়ে, খুব ভালো হচ্ছে। ও দেখো লিটিল গোল্ডের দাদুর সাথে গেছে ইয়ে করতে, আর সেই সুযোগে আমি এই যে এখানটা একটু দোলনায় বসবো। এটা বাচ্চাদের দোলনা, যদিও আমাদের বড়দের জন্য দোলনা আছে, কিন্তু এটা বেশ ভালো লাগছে, বুঝেছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। আমাদের রাতের ডিনার স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো তোষানটা যেহেতু ওখানটা এনজয় করছে, তোষান বড় ননদরা, তো ওরা ফোন করে বলে যে মামি তোমরা যাও, আমরা আসছি। তো আমি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন মাদের খবর নিতে যাচ্ছি। আর ডিনারে আমাদেরকে কুপন আসা মাত্র দিয়ে দিয়েছে, মানে কালকে রাতের পর্যন্ত রয়েছে, পরদিন সকালেও ব্রেকফাস্ট রয়েছে। তো আমরা যেহেতু কালকে সকালে ব্রেকফাস্ট করবো, পরদিন সকালে ব্রেকফাস্ট করবো না, কালকে রাতে চলে যাবো। তো আমাদের কুপন রেখে দিয়ে দেবো কালকে, দেখি ওরা কী করছে। কি করছো তোমরা? চলো চলো, খেতে ডাকছি, চলো বলে চলো। ওই যে দেখো শাড়ি পরেছে মারুন্না দিয়ে। বাবুর পেটটা ভরা। বাবু দুপুরবেলাতে মনে হয় অনেকগুলো পাঁপড় টাপড় খেয়েছে। আমার বাবা পাঁপড় খেতে ভীষণ পছন্দ করে, পাঁপড় আর ডাল। মানে আমার বাড়িতে আগের দিন এসছে, দুপুরবেলাতে আমার বাবা বলছে আমাকে কিচ্ছু দিতে হবে না, ডাল দে ডাল দে ডাল দে, অন্তত আমাকে 50 বার বলেছে। মা রেগে যাচ্ছে, কেন বারবার ডাল বলছো, ওর যদি ডাল না থাকে বা কিছু। কিন্তু আমার এত ভালো লাগে আমার বাবাকে খাওয়াতে। আমার বাবা একটা ছোট্ট, মানে আমার আরেকটা মানে ছেলের মতন। আমার শ্বশুরমশাই একটা ছেলে গেছিল, সেটা এরকম বলা হয়। আমার বাবাও ঠিক সেরকম ছোট্ট বাচ্চার মতন, লিটিল গোল্ডের মতন। তো যাই হোক, আমরা রাতে ডিনারে এসেছি, বাবু কিছু খাবে না। তাও তোমাদের লিটিল গোল্ডের বাবা বললো না, বাবার জন্য 2 পিস রুটি, একটু নবরত্ন কোরমা টোরমা এগুলো নিয়ে যায়। রাতের বেলা মেনুটা একটু আলাদা ছিল, আলুর তরকারি ছিল যেটা দুপুরেও ছিল, নবরত্ন কোরমা ছিল, চিকেন দো পেঁয়াজা ছিল, ডাল ছিল। ডালটা আমি আর ট্রাই করিনি, দুপুরবেলা আমার ডালটা অতটা বিশেষ ভালো লাগেনি। বিশেষ করে কি বলো তো, এই যে দেয়াদুন রাইসের ভাতটা দেয় না, এই ভাতটা আমার পোষায় না। আমি আমার বাড়িতেও ভাই খাই না, আমি বাড়িতে একটু কম দামের চাল খেতেই পছন্দ করি, মানে যেটা নর্মাল রাইস আমি সেটা খাই। আমি দেরাদুন রাইসটা খাই না, আমার স্মেলটা জাস্ট অসম্ভব বাজে লাগে। 11:30-12টা বাজছে না, লিটিল গোল্ড ও দাদু দিদুর কাছে রয়েছে। আর আমি ঘরে চলে এসেছি, এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কালকে আমাদের প্রোগ্রাম এরকম খানিকটা সাজিয়েছি, যেটা তোমাদেরকে বলবো না, সারপ্রাইজ এইটুকু বলতে পারি। কালকে আর্লি মর্নিং বেরোচ্ছি, আর ভীষণই ফাটাফাটি এবং মজাদার একটা ব্লগ তোমাদের জন্য বানাচ্ছি। কারণ এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট আমার সমস্ত প্যাকিং কমপ্লিট করে রেখেছি। লিটিল গোল্ডের বাবার জামা কাপড় আমি কিন্তু করতে পারবো না। তুমি জামাটাকে ওখানে কি করতে রেখেছো? ওটা ভাঁজ করো নি কেন? আর যেটা পরে এসলে সেই জামাটা কোথায়? ও আছে আছে, সব খুঁজে কোথায়? একই কথা, এখানে নেই। কোথায়? এখানে আমি কিন্তু পাইনি। লিটিল গোল্ড পরে ঘুরে বেড়াচ্ছিল। লিটিল গোল্ড পরে ঘুরে বেড়াচ্ছিল, সে আবার কি কথা? কোথায় রেখেছে দেখো, জামাটা খুঁজে দাও গো। ইয়ার কি মনে হয় অনেক আরে আছে আছে, ঠিক আছে, যেখানে আছে সব খুঁজতে হবে। তো কালকের ব্লগে দেখা হবে ঠিক দুপুর 2টোর সময়, আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে। সবাই পেজ এবং চ্যানেল যে যেখান থেকে দেখছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব বা ফলো দুটোই করো। বাই, গুড নাইট।